যে সুযোগ এসেছে সামনে তাকে কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ দরকার, সেটি গড়তে আগামী নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের অবদান শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তারেক রহমান। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। রাজধানীর পরিবাগে আবু সাইদ মিলনায়তনে ছিল জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে বিজয়ের বর্ষপূর্তি আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অংশগ্রহণকারীদের বক্তব্যে উঠে আসে নারীর অবদান আর আত্মত্যাগ। রক্তাক্ত জুলাইয়ে কোনো নারী হারিয়েছে স্বামীকে, কেউ বা সন্তান। আমার এক শ্রাবণ চলে গেছে, আমার হাজার শ্রাবণ এখনো বেঁচে আছে। আমার ওই শ্রাবণগুলোর প্রোটেক্টের জন্য আমি চাচ্ছি বিচার। কেউ স্বামী হারা, কেউ সন্তান হারা, কেউ বা বাবা হারা। 16 বছরে অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছে রাষ্ট্র কর্তৃক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী নির্বাচন দেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ। একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ দরকার, সেই বাংলাদেশ গড়ে তুলতে কাজ করা হবে। একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ হওয়া দরকার, তেমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাইলে, সম্মানিত উপস্থিতিবৃন্দ, আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্যাসিবাদ যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য তিনি নারীদের সজাগ থাকার আহ্বান জানান। দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে প্রায় 50 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানান তারেক রহমান। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।